আসসালামু আলাইকুম। গভীর রাতে তাহাজ্জুদ আল্লাহর সাথে উত্তম মাধ্যম। কিয়ামতের দিন বেহেশতের দিকে সর্বপ্রথম তাদেরকে আহ্বান করা হবে যারা সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করে। নামাজ পড়ো, অন্যকে পড়তে বলো। কুরআন তেলাওয়াত করো, অন্যকে করতে বলো। দিন রাতে 10 বার কালেমা পড়ো, অন্যকে পড়তে বলো। দিনে 40 বার মৃত্যুর কথা স্মরণ করো। নিজেকে ভালো হও, অন্যকে ভালো হতে সাহায্য করো। বাবা মাকে সম্মান করো, অন্যকে করতে বলো। নিশ্চয় আল্লাহ তোমার মঙ্গল করবেন। কাবা ঘরের জমিন হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম জমিন। সুবহানাল্লাহ। পৃথিবীর বিপদের সময় পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহ তাআলার দরজা সব সময় খোলা থাকে। কিয়ামতের দিন মা সন্তানকে ভুলে যাবে, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভুলবেন না। আমিন। আল্লাহ তাআলা বলেন, তুমি ওই দিনের ভয় করো যেই দিন তোমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে আর তোমার হাত পা তোমার কৃত কর্মের সাক্ষী দিবে। জান্নাতের পানি দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়ে মিষ্টি হবে। আয় ছেলেরা, আয় মেয়েরা, নামাজ পড়তে যায়। রাস্তাঘাটে বসে না থেকে কোনো লাভ নাই। 5 ওয়াক্ত নামাজ পড়লে ভালো হয় মন। এসো আমরা নামাজ পড়ে ধন্য করি জীবন। সিজদা তখনই কবুল হয় যখন মাথার সাথে মনটাও আল্লাহর কাছে নত হয়। পৃথিবীতে যা কিছু করো, কিন্তু নামাজ বাদ দিও না, কারণ নামাজ তোমাকে আমাকে বিপদ থেকে রক্ষা করবে। ভালোবাসাটা যদি নামাজে হয় তাহলে ফলাফলটা হবে জান্নাত। একদিন সাদা কাপড় পরে যেতে হবে অন্ধকার কবরে। তোমার সব কিছু পরে রবে দুনিয়াতে। একটি ভাবো মরণকালে তোমার সাথে কি যাবে। তাই আল্লাহকে ভয় করো। আজান নামাজের আহ্বান। নামাজ বেহেশতের চাবি। বেহেশত পরকালে বাড়ি, পরকালের চিরস্থায়ী। তাই আজান শুনলেই নামাজ পড়ো। ঘুম নেই, নামাজ পড়ো। মনে শান্তি নেই, কোরআন পড়ো। বাড়ির কাছে মসজিদে যায় না, স্ট্যাটাস দেয় একদিন মক্কা যাব। ভিডিওটি ভালো লাগলে আমার নতুন চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।